নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমার যে পেছনে যে ট্যাঙ্কটা দেখছেন, এটা পনলাইনার দিয়ে মাটি খুলে ট্যাঙ্কটা করা হয়েছিল। তো এখানে 4 থেকে 5 ইঞ্চি ট্যাঙ্কের ভিতরে মাটি দেওয়া রয়েছে। তো এখানে শিঙি মাছ প্রায় 3 মাস উপর হয়ে গেল শিঙি মাছ এখানে ছাড়া হয়েছে। তো ছাড়ার পর থেকে আমি এই ট্যাঙ্কের মাছের কোনো আপডেট দেইনি। তো আজকে আপনাদের দিকে সেই আপডেটটাই দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মাটিতে শিঙি মাছ চাষ করলে শিঙি মাছের রং কেমন আসে সেটাও আপনারা জানতে পারবেন। আর আমি কিছু মাছ ধরে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন মাটিতে শিঙি মাছ করলে কেমন কালার আসে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। দেখুন, এটা 40 ফুট বাই 40 ফুট প্রায় ট্যাঙ্কটা রয়েছে। প্রায় 80,000-90,000 লিটার জল ধরে এখানে। তো এখানে এই ট্যাঙ্কের নিচে মাটি দেওয়া রয়েছে। তো শিঙি মাছ এখানে 3 মাস হলো ছাড়া হয়ে গেছে। তো মাছের রঙটা কেমন হয় আমি ধরে দেখাবো আপনাদের দিকে। আর এরকম করে মাটি দিয়ে আপনারা ট্যাঙ্ক করবেন কি না সেটাও আপনাদের দিকে বলবো। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই আউটলেট খুললেই আমার মাছ বেরিয়ে আসে, মাঝখানে কিছু দেওয়া নেই বলে। তো মাছ কিছু ধরতে পারি কি না দেখি। জল খুলে দিয়েছি, তো এখান থেকে মাছ মোটামুটি বেরোচ্ছে। তো কতগুলান মাছ বেরোক দেখা যাক। আমি কিছু মাছ এখান থেকে নিয়ে আপনাদের দিকে দেখাবো কেমন মাছের সাইজ হয়েছে আর মাছের রঙটা কেমন এসেছে। দেখুন বন্ধুরা, আমি মেনলি এখানে শিঙি মাছের রঙটা আপনাদের দিকে দেখাবো আর শিঙি মাছটা কীরকম গ্রোথ হয়েছে দেখাবো। তো জলটা মোটামুটি বন্ধ করে দেওয়ার পর অনেকগুলি মাছ জালকে চলে এসছে। দেখুন, জল বন্ধ করে দিয়েছি। তো এই মাছগুলো আমি জালে তুলে আপনাদের দিকে গামলায় করে দেখাচ্ছি মাছের কালারটা কেমন এসেছে। তো সাধারণত ট্যাঙ্কেতে মাছ করলে মাছের কালারটা ম্যাক্সিমাম কালচে সাদা টাইপের হয়। তো মাটিতে রাখার পর 3 মাস দেখুন তুলনামূলক মাছগুলানের কালার লাল ভাব এসেছে, যেটা ন্যাচারাল পুকুর খাল বিলে হয়। অনেক ম্যাক্সিমামটাই লাল লাল হয়ে গেছে। আর কিছু কিছু মাছ হলুদ গোল্ডেন কালারও আসতে শুরু করে দিয়েছে। তো দেখা যাক এই মাছটা এখনও মোটামুটি দেখুন, এই মাছটা দেখুন হালকা মাথার দিক থেকে গোল্ডেন ভাব এসে গেছে। তো এই মাছটা এখনও মোটামুটি মার্চের শেষ অবধি রাখবো এই মাটির মধ্যে। তখন অবধি মাছটার কালারটা আরও কেমন আসে সেটা ভালো করে আরও বোঝা যাবে। তো আপনারা চাইলে এরকম মাটি দিয়ে করতে পারেন। তো আমি দেখলাম, যতটুকু আমার অভিজ্ঞতায় দেখলাম, নর্মালি ট্যাঙ্কেতে রাখলে যেরকম কালার আসে তার থেকে তুলনামূলক অনেকটাই ভালো কালার এসেছে। তো মাছগুলো আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন তুলনামূলক লালচে ভাব ও কালচে ভাবটা একটু তুলনামূলক অনেক কম, এবং লাল ও একটু হলুদাবর ছোঁয়া আসছে আস্তে আস্তে। তো মাছটা আরেকটু বয়স হলে দেখা যাক কী পর্যায়ে যায়। তো মাছটা এপ্রিল মাসের প্রথমের দিক থেকেই বিক্রি করব আশা রাখছি, তখন কি মাছটার রং আরও ভালোভাবে আসবে। তো মাছটার আবার মাঝখানে একবার আপনাদের দিকে আপডেট আমি দেবো। তো মাছটা অনেকক্ষণ নাই ধরা হয়ে গেছে। দেখুন, অল্পতেই অনেকগুলো মাছ বেরিয়ে চলে এসেছিলো। তো মাছটা আস্তে আস্তে আমি আবার ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেবো। তো একদম ফুল অ্যান্ড ফাইনাল আপনাদের দিকে বলতে পারবো আপনারা ট্যাঙ্কে মাটি দিয়ে করলে কালার আসবেই কি না সেটা একদম হারভেস্টিংয়ের পরেই বলতে পারবো। তো চলুন মাছগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিই। মাছগুলিকে বিরক্ত না করে আস্তে আস্তে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টে জানাবেন মাছগুলো কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।